রাজনৈতিক দলের খরচা, বিভিন্ন রাজনৈতিক দলের টিপ্পনি প্রচারের সময় যা আরও চড়া মাত্রার হয়, বাংলা দেখেছে, বাংলার মানুষ অভ্যস্ত। কিন্তু ওই বার্নল লাগবে, বোরোলিন লাগবে, হ্যাঁ এমন ভোট হবে, এই ধরনের বক্তব্য যদি কোনো অফিসিয়াল পেজ থেকে আসে তাহলে বোধহয় বিতর্ক হয়। যেমন বিতর্ক হয়েছিল দক্ষিণ কলকাতার ডিওর অফিসিয়াল পেজ থেকে ওই একটি ভিডিও এবং তার সঙ্গে যে লেখা ছিল, সেই লেখায় ছিল যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভোট হবে, কিন্তু এই ভোটে যদি কেউ বাধা দিতে চায় বা কোনো রকম গুন্ডামি করে তা বরদাস্ত হবে না, এবং সেক্ষেত্রে ভোটদানে বাধা দিলে বার্নল বোরোলিন দাওয়াই দেওয়া হবে। কিন্তু সেই পোস্ট ভ্যানিশ। বিতর্ক এড়াতে, বিতর্ক বাড়তেই ওই পোস্ট প্রত্যাহার করে নেওয়া হলো। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, পোস্ট কেন প্রত্যাহার করা হলো জানা গেছে? দেখো, যেহেতু এই পোস্টকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল, ভোটারদের মনে বিরূপ মনোভাব তৈরি হয়েছে, সেই কারণেই এই পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হলো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নির্দেশেই এই পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হলো। তুমি দেখেছো, গত সোমবার কলকাতা দক্ষিণে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই পোস্টটি করেছিলেন তার সোশ্যাল পেজে, ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল পেজ সহ বিভিন্ন সোশ্যাল পেজে এই পোস্টটি করা হয়েছিল। এখানে বার্নাল ও বোরোলিনের দাওয়াই দেওয়া হয়েছিল। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের যে 6 দফা গাইডলাইন রাজ্যে বিধানসভা ভোটকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য, সেই 6 দফা গাইডলাইনের পাশাপাশি তিনি ফিল্মি কায়দায় একটি হিন্দি ছবির গানকে ট্যাগ করেছিলেন এবং সেখানেই তিনি বার্নাল ও বোরোলিনের দাওয়াই দিয়েছিলেন, যাকে কেন্দ্র করেই বিতর্ক শুরু হয় এবং তৃণমূল কংগ্রেসের তরফেও অভিযোগ জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনকে যে একজন অফিসার তিনি কি এই ধরনের পোস্ট করতে পারেন, এবং তারপরে এটা বিতর্ক শুরু হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে লিখিত রিপোর্ট চাওয়া হয়। সেই লিখিত রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি নিয়ে রিভিউ করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তারপরে তাকে পোস্ট উইথড্র করার নির্দেশ দেওয়া হয় এবং সেই মোতাবেক ইতিমধ্যেই দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সেই পোস্টটি উইথড্র করেছেন। শোনা যে পোস্ট তো না হয় উইথড্র করে নিয়েছেন, ক্ষমাও চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, সেসব তো মানলাম, কিন্তু একজন বিইও, একজন আধিকারিক, তার পদে থাকা ব্যক্তি অফিসিয়াল পোস্ট থেকে বা অফিসিয়াল পেজ থেকে এই ধরনের পোস্ট কিভাবে করতে পারেন? তাহলে কি কারো নির্দেশ ছিল? কার নির্দেশে এই পোস্ট? তিনি নিজে থেকে এই পোস্ট করেছিলেন স্বতঃপ্রণোদিত হয়ে? ধরে নিলাম যদি কারো নির্দেশে এই পোস্ট না হয়ে থাকে, তাহলে এত দেরি হলো কেন পদক্ষেপ করতে? একদমই, দেখো, সঠিক প্রশ্ন। তার কারণ যেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কলকাতা দক্ষিণের ডিও জানিয়েছেন, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যে তিনি মূলত সাধারণ মানুষরা যাতে ভয় ভোট দিতে পারে সেই বিষয়টাকে মাথায় রেখেই তিনি এই পোস্টটি করেছেন এবং এর পিছনে কোনো উদ্দেশ্য ছিল না বলেও তিনি জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলে কমিশন সূত্রে খবর। পাশাপাশি কেন এত দেরিতে রেসপন্স করা হলো কমিশনের তরফে, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যেহেতু কমিশনের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ আসছিল না, যদিও এই পোস্টটিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল এবং তারপরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে রিপোর্ট চাওয়া হয়েছিল, লিখিত রিপোর্ট চাওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর। কিন্তু যেহেতু এই ধরনের একটি পোস্ট হয়েছে, তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে এবং সেই কারণে দেরিতে পদক্ষেপ করা হয়েছে। কিন্তু কমিশন বলছে যে তারা পদক্ষেপ করেছেন, দেরিতে পদক্ষেপ করেছেন, কার্যত তা কমিশনের তরফে প্রকাশ্যে স্বীকার না করে নেওয়া হলেও প্রশাসনিক মহল মনে করছে যে এই পোস্টটি উইথড্র করতে সত্যি কমিশন দেরি করলো। যদিও কি কারণে এই পোস্টটি করা হয়েছে সেই কারণ হিসাবে কলকাতা যখন পোস্ট হয়েছিল তখন বিতর্ক হয়েছিল, আর যখন পোস্ট ডিলিট, তা নিয়ে রাজনৈতিক ব্যক্তিরা তারা কি বলছেন? অরূপ চক্রবর্তী, তৃণমূল নেতা, তার বক্তব্য শুনবো। এই অফিসটা, এটা কি কোনো রাজনৈতিক দলের অফিস? এই যে হুমকি, এই যে থ্রেট, এগুলো সাধারণত দেখা যায় নির্বাচনের রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ। নির্বাচন কমিশন দাঁড়িয়ে থ্রেট দিচ্ছে যাদের সরাসরি সর্বোচ্চ নির্বাচন কমিশন ডেরেক ওব্রায়েন যখন বৈঠকে গিয়েছিলেন, তারপর এরকম অসভ্যভাবে টুইট করেন। মালিক যদি ওই ভাষায় টুইট করে কর্মচারীরা পদাঙ্ক অনুসরণ করবে, এটা আশ্চর্য কিছু নেই। টুইটটা সরানো হলো কেন? ঝড় উঠেছে সাংবিধানিক বডি থেকে এই ধরনের ভাষা ব্যবহার করা যায় না। যদি এই অফিসাররা থেকে যান তাহলে তাদের মধ্যে নিরপেক্ষ নির্বাচন কি করে সম্ভব? এই প্রশ্ন স্বাভাবিক কারণে উঠবে। বিজেপি নেতা দেবজিৎ সরকার আমার সঙ্গে ফোন রয়েছেন। দেবজিৎ, আপনি শুনলেন অরূপ চক্রবর্তীর বক্তব্য হচ্ছে রাজনৈতিক নেতারা সাধারণত যেরকম পোস্ট দেন নির্বাচন কমিশনের অফিসিয়াল সাইট থেকে, ঠিক সেরকম পোস্ট এসেছে।
এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। এখন নির্বাচন কমিশন কি করবেন না করবেন সেটা নির্বাচন কমিশন বুঝছেন। কারুর যদি কোনো আপত্তি থাকে তারা সেটা ব্যবস্থা করবে। কিন্তু আমাদের যদি এইরকম পরিস্থিতি দাঁড়ায় যে প্রতি ক্ষেত্রে এই ধরনের মন্তব্য এবং তার আবার কাউন্টার মন্তব্য আমাদের দিতে হবে, এটা বোধহয় যাবে না। সুতরাং আমাদেরকে এটা বলা দরকার যে আসন্ন যে নির্বাচন, প্রাক নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী কোনো রকম হিংসা যেন না হয়, এটা যেমন নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে, সেরকম আমাদের যারা আমরা রাজনৈতিক দল তাদেরকেও নিশ্চিত করতে হবে। সুতরাং এই নিয়ে আমি বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। নির্বাচন কমিশন যদি কোনো ভুল করে থাকেন তার উত্তর ওনারাই দেবেন, বিজেপি দেবেন। ধন্যবাদ দেবজিৎ।